কি রে আমার আইডির বিবেশ কই? ও মা, বিবেশ গেল কই? কি রে ভাই, বিবেশ আইডির মধ্যে নাই। বুঝছি গ্লিচ খাইছে, ইদানি গেমের মধ্যে এত বেশি গ্লিচ করতেছে বলার মতন না। আইডি থেকে আবার বিবেশ গায়েব করে দিছে। গেমে আগে মাঝে মধ্যে গ্লিচ খাইতো, কিন্তু এখন অনেক বেশি গ্লিচ খায়। যাই হোক, গেম থেকে বাড়ি আবার ঢুকি, এখন তো গ্লিচ চলে দেবো। মানে আগে ভাই মাঝে মধ্যে দু একটা গ্লিচ থাকতো, আর এখন ভাই মানে অনেক কি রে? ওই এটা তো গ্লিচ না, আমার আইডির মধ্যে সত্যি সত্যি বিবেশ নাই। তার মানে আমার আইডি থেকে গাড়ি না বিবেশ নিয়ে গেছে। আই হাই রে, এটা আমি কি দেখতাছি? আমার আইডি থেকে গাড়ি না বিবেশ নিয়ে নিছে। আমি বুঝতাছি না, আমি তো কারোর সাথে কন্ট্রোভার্সি করি নাই, কোনো উল্টাপাল্টা ভিডিও বানাই নাই, তাহলে হুদু দিয়ে আমার আইডি থেকে গাড়ি না বিবেশটা নিল কেন? গাড়ি নাই তো বিবেশ নেয় নাই, আমার স্বপ্নটা নিয়ে নিছে। আমার আইডির থেকে বিবেশ নিব আমি কোনোদিন কল্পনাও করি নাই। মানি ভাই, আমার স্বপ্নগুলো না আস্তে আস্তে এমনি শেষ হয়ে যায়। আমার শখের বিবেশটা চলে গেছে। লিউডিস ভাই, আপনার বিবেশ আছে কই? বাকি আমি জানি না, মাত্র গেমে ঢুকছি, ঢুকা দিয়ে আমার আইডির মধ্যে বিবেশ নাই। ভাই কি কোন, কেমনে কি আপনার আইডি থেকে বিবেশ গেছে কেমনে? জানি না, আমি তো কোনো উল্টাপাল্টা ভিডিও বানাই নাই, আর কোনো মানুষের সাথে কন্ট্রোভার্সি করি নাই, তাহলে আমার আইডি থেকে বিবেশ দিল কেন গাড়ি না? এটাই বুঝলাম না। থাক লিউডিস ভাই, মন খারাপ করেন না, আপনার বিবেশ লাগবো না, আপনার মানুষ এমনি অনেক ভালোবাসে। আরে বাকি এখন আমার যতই বুঝাও না কেন, যতই সান্ত্বনা দাও না কেন, বিবেক ছাড়া যে কোনো দাম নাই, এইটা আমি ভালো করেই জানি। কি আর করবেন ভাই, থাক মন খারাপ করেন না, যেটা ভাগ্যে ছিল ওইটাই হইছে। না, মন খারাপ করবো কেন? আমার ছোটবেলা থেকে শখের জিনিসগুলো বেশি দিন থাকে না। বিবেশটা পাইলাম 1-2 মাসও হয় নাই, তার মধ্যে এখনই আইডির মধ্যে বিবেশ নাই। মেহেদি, লিউডিস ভাই আইডি তার বিবেশ নাই, ওনার আইডি থেকে বিবেশ দিয়া গেছে। কেমনে কি কস লিওডিস ভাই, আপনার আইডি থেকে বিবেশ কেমনে গেছে? আরে আমি তো এখনো কারণটা জানলাম না। সকালে ঘুমির থেকে উইটা দেখি আমার আইডির মধ্যে কোনো বিবেশ নাই। ভাই, আপনি কি পার্টনার প্রোগ্রামের বিরুদ্ধে কোনো ভিডিও বানাইছেন নাকি কোনো উল্টাপাল্টা ভিডিও বানাইছেন? আরে না ভাই, আমি এইসব ভিডিও বানাবো কেন? আমি তো সবসময় ফানি ভিডিও আর মানুষকে এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য ভিডিও বানাই। এইসব ভিডিও বানানো আমার কোনো দরকার আছে নাকি? লিওডিস ভাই, কোনো টেনশন করেন না, বিবেশ গেছে তো কি হয়েছে, ইনশাল্লাহ আপনি আবার বিবেশ পেয়ে যাবেন। ভাই চিন্তা করিয়েন না, যা হয় সবসময় ভালোর জন্য হয়, যা গেছে যাক, এর থেকে ইনশাল্লাহ আপনি আরো ভালো কিছু পাইবেন। হ্যাঁ ভাই, তাই যেন হয়। আচ্ছা লিওডিস ভাই, আমি গেলাম, এখন তো 8টা বাজে, একটু পরে আমার এসএসসি পরীক্ষা শুরু হয়ে যাইবো। আচ্ছা যাও। লিউডিস ভাই, আপনি টেনশন করেন না, যাওয়া হওয়ার হইছে, টেনশন করলে কি আপনার বিবেশ ফিরে আইবো? আপনি এই বিবেশ টিবেশের চিন্তা বাদ দিয়ে ইউটিউবে ভিডিও বানান। এই বাকি শোন, আজকে আমি গিল্ডে থেকে বাড়ি যাবো। আমার আর এই গিল্ডে থাকতে ভালো লাগতেছে না। গিল্ডে তোন বারে যাবি মানে? এই বেটা, তুই না ওদিকে অনেক রিকোয়েস্ট করলি আমার কাছে গিল্ডে ঢুকার জন্য, তারপরে তো আমি লিউডিস ভাইয়ের কাছে কইয়া তোরে গিল্ডে ঢুকাই দিলাম। আর এখন 2 দিন না হইতে বলতাস তুই গিল্ডেতে বারে যাবি কেন? আর আগে আমি কোনো ম্যাচের ভিত্তে গেলে, গ্রুপের ভিত্তে গেলে আমার আগে একটা দাম থাকতো, আমি বিবেশ গিল্ডের প্লেয়ার ছিলাম। এখন তো লিউডিস ভাইয়ের বিবেশ নাই, আমি এখন কি করবো এই গিল্ডে? তুই শুধু বিবেশ চাই দেখলি, লিউডিস ভাই রাগ করবো না রাগ করবো সেটা দেখলি না। আরে না, রাগ করবো কেন? রাগ করার কি আছে? আরাফাত, সমস্যা নাই, তোমার মন চাইলে তুমি গিলে থেকে বাইর হইতে পারো। বাকি বুঝছো, বিবেশ দাদাই আমার শুধু খারাপ হয় নাই, ভালো হয়েছে। এখন আমি কিছু মানুষের নতুন করে চিনতে পারতাছি। কি লিউডিস ভাই, আপনার নাকি বিবেশ নিয়ে নিছে, গিল্ডে সবাই বলাবলি করতেছে? হ জিসান, আমি সকালে ঘুম থেকে ওইটাই দেখি আমার আইডির মধ্যে বিবেশ নাই। এই লিউডিস ভাই, কি শুনতেছি আপনার নাকি বিবেশ নাই? গেরিনা নাকি আপনার আইডি থেকে বিবেশ নিয়ে নিছে? আরে বাচ্চা, বিবেশ নিয়ে গেছে, কি বলবো বলো? ঘুম থেকে ওইটাই দেখে আমার আইডির মধ্যে বিবেশ নাই। বিবেশ নিব না তো কি করব? আপনি কি খেলা পারেন? আপনারে তো ভুলে গাড়িনা বিবেশ দিয়ে দিছিল। গাড়িনা যদি আগে জানতো আপনি যে এরকম একটা বট, আপনার জিন্দেগিতেও বিবেশ দিত না। আপনি 1 মাস বিবেশ আইডিতে খেলতে পারছেন, এইটা আপনার 7 যুগের ভাগ্য। আপনি এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন যে আপনি একদিন বিবেশ আইডিতে খেলতে পারছেন। এই জিসান মিয়া, তুমি এগুলা কি বলতাছো? আমি তোমাদের গিল্ডের লিডার, বেশি কথা বলে কিন্তু তোমাদের গিল্ডে থেকে কিক মাইরা দিমু। লোল, আপনি কার গিল থেকে কিক মারবেন? আপনি দেখেন অলরেডি আমাদের গিল থেকে আমরা বের হয়ে গেছি গা। লিউডিস ভাই, আমি আপনার গিল থেকে বাড়াই গেছি গা। আমি আপনার বিবেশ নাই, আপনার গিল্ডে থেকে কি করবো? কি গিল্ডেতে বাইরে গেছো গা? আমি তো তোমাদের শয়তানি করে এমনি বলছি, তোমাদেরকে আমি কিক দিতাম? আমার প্রতি তোমাদের ভালোবাসা এইটাই ছিল? মানে আমার বিবেশটাই তোমাদের কাছে সবকিছু আছিল, আমি তোমাদের কাছে কোনো কিছু ছিলাম না। এই মিয়া, আপনি আপনার ইমোশনাল ডায়লগ বন্ধ করেন। আপনি আমার গেম প্লে সম্পর্কে তো জানেনই, আমরা যে কোনো বিবেশ গিল্ডে ঢুকতে পারবো, তাহলে আমরা আপনার গিল্ডে থাকবো কেন? সত্যি ভাই, এখন ভালো লাগতাছে। আমার আইডি থেকে বিবেশটা গিয়া মনে হয় ভালোই হয়েছে। এখন আমি আমার কাছের ভাই ব্রাদার গিল্ডের প্লেয়ার সবগুলোর আবার নতুন করে চিনতে পারতাছি। সমস্যা নাই, এখন খারাপ সময় যাইতাছে, ভালো সময় আসতে বেশি দিন লাগবো না। দূর বেড়া, তোর এইসব ইমোশনাল ডায়লগ বন্ধ কর, আমরা গেলাম। এই বেটা, কই যাবি? এতক্ষণ ধরে তো সবকিছু দেখছি, বাকি তাড়াতাড়ি টিম কোড দাও। ভাই টিম কোড দিমু কেন? এই তোমার আমি টিম কোড দিতে বলতাছি না মিয়া, তুমি তাড়াতাড়ি টিম কোড দাও। এই যে ভাই, এই টিম কোড দিছি। তোরা গ্রুপে 1 মিনিট দাঁড়া, আমি 2 মিনিটের মধ্যে আইতাছি।
আজকে আমি তোমাদের বলবো OneXBet সম্পর্কে। এখন কিন্তু চলতেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এখানে তোমরা বেটিং করে অনেক টাকা ইনকাম করতে পারবা। তাছাড়া এখানে রয়েছে অনেক ধরনের গেমস। দেরি না করে আমাদের ডেসক্রিপশনে লিংক থেকে রেজিস্ট্রেশন করে ফেলুন। এই লিংকে রেজিস্ট্রেশন করে আমাদের প্রোমো কোড LIU50 ইউজ করলে আপনারা পেয়ে যেতে পারেন 200% পর্যন্ত বোনাস। তাছাড়া OneXBet নিয়ে আসছে একটি মজাদার কন্টেস্ট। সেই কন্টেস্টে অংশগ্রহণ করে আপনারা টাকা সহ জিততে পারেন আইফোন 14 প্রো ম্যাক্স। আমার ডেসক্রিপশনে OneXBet এর অফিসিয়াল ফেসবুক লিংক দেওয়া আছে, সেখান থেকে কন্টেস্টের নিয়ম কানুন কন্টেস্টে অংশগ্রহণ করতে পারবেন। তাই দেরি না করে আজকে রেজিস্ট্রেশন করুন এবং বেশি বেশি টাকা ইনকাম করুন। তো গাইজ এখন কিন্তু আমি লগ ইন দিয়ে দিচ্ছি আমার বিবেস আইডি। আমি জানি তোমরা এখন অনেকেই কনফিউশনে পড়ে গেছো, আমার আইডি ঠিকানা বিবেস নিয়ে গেছে, তাইলে হঠাৎ আমার আইডিতে আবার বিবেস আসলো কেন? তোমাদের আমি পরে সব খুলে বলতাছি। বাকি তো আমার ফ্যান লিস্টে আছে, তাইলে টিম করতে যাবো কেন? বাকির গ্রুপে ডাইরেক্ট যাই। কি রে আমি বট বলে আমার থেকে গাড়ি না বিবেস নিয়ে গেছে, আমার কত কিছু বলে অপমান করছিলি না? এই দেখ আমার আইডিতে আবার বিবেস আইসা পড়ছে। আরে 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 ও লিডিস ভাই, আপনার আইডিতে বিবেস আইলো করতে আবার? আরে বেটা আমার আইডি থেকে কোনো বিবেজি যায় নাই, আমি শুধু রাসেল ভাই আইডি থেকে আমার নামটা চেঞ্জ করছি। রাসেল ভাই আইডির মধ্যে আমার ডেসাপটা ছিল, তাই ভাবলাম নামটা চেঞ্জ করে একটু তোদের গিল্ডের প্লেয়ার গুলো টেস্ট করে দেখি যে তোরা কি আমার বিবেজ দিকে আমার গিল্ডে আসত নাকি আমারে ভালোবাসছে আমার গিল্ডে আসত, সেটা শুধু পরীক্ষা করতেছিলাম। লিউডিস ভাই আমাদের ক্ষমা করে দেন, আমরা বুঝতে পারি নাই, আমরা আর এই ভুল জীবনেও করবো না। প্লিজ ভাই আপনি আবার আমাদের গিল্ডে নেন, আমরা যদি আপনার গিল্ডে না থাকতে পারি তাইলে মানুষ আমাদের আর কোনো দাম দিব না। এই হালার গাহালারা তোরা কি আমার বলত পাইছ? তোকে গিল্ডে ইনভাইট দিব মানি আমার সাথে বেইমানি করে আবার আমার গিল্ডে ঢুকতে চাস? তোদের মতন বেইমানদের জন্য আমার গিল্ডে কোনো জায়গা নাই, তোদের আমি গিল্ডে জীবনে ঢুকামু না ভাই। এরকম আর জীবনে করবো না ভাই, একবার সুযোগ দেন ভাই, একবার। আমি একবার না করছি না, তোদের আর গিল্ডে জীবনে ঢুকামু না। আরে বাকি ভাই লিউডিস ভাই একটু বুঝে বলেন না প্লিজ ভাই, আমরা আর এরকম ভুল জীবনেও করবো না। দূর মিয়া কি বুঝাই কমু, বুঝানোর কোনো কিছু রাখছো তুমি? আমার নিজের চোখের সামনে তো তুমি লিডিস বাইরে যা তা বলে অপমান করছো। ভাই আমরা মানুষ, আমরা না হয় না বুঝে একবার ভুল করেই ফেলাইছি। ভাই আপনি লিউডিস ভাইরে বলেন না আমাদেরকে গিল্ডে নিত। লিউডিস ভাই ওদেরকে গিল্ডে নিবেন? এই মিয়া তুমি কি পাগল হইছো নাকি? ওদের গিল্ডে দিব মানে? ওরা তো তোমার সামনে আমার কত অপমান করলো। লিউডিস ভাই তখন আমরা বুঝতে পারি নাই, আপনার আইডিতে দেখি হঠাৎ করে বিবেস নাই, তখন কি থেকে কি বলে ফেলাইছি নিজেও জানি না। একটা সুযোগ দেন ভাই প্লিজ ভাই, শুধুমাত্র আমাদের একটা সুযোগ দেন ভাই। লিউডিস ভাই ওরা তো আমাদের গিল্ডে অনেক দিন ধরে আছে, ওরা নামে একটা ভুল করে ফেলছে, আপনি একটা সুযোগ দেন না। আরে বাকি শেষ পর্যন্ত তুমি ওদের হয়ে কথা বলতাছো? ভাই কি করবো বলেন, না হয় একটা ভুল করে ফেলছে, ওরা তো আমাদের গিল্ডে অনেক দিন ধরে আছে, একটা কি সুযোগ দেওয়া যায় না? আচ্ছা যাও, যেহেতু তুমি বলতাছো তাইলে ওদের একটা সুযোগ দিলাম। শুন তোরা দুইজন আমি আর বাকি একটা কাস্টম খেলমু, যদি তোরা দুইজন আমার আর বাকিরে কাস্টমে হারাইতে পারোস তাহলে তোদের গিল্ডে ঢুকামু, আর যদি না হারাইতে পারোস তাহলে কিন্তু জীবনে গিল্ডে ঢুকতে পারবি না। ভাই কোনো ব্যাপার না, আপনি আর বাকি ভাই খেলবেন, আপনাদের দুইজনে তো সামনে সামনে 7-0 হারাই দিমু। কি কইলি তুই? কাদের সাহায্য দিবি? ভাই কিছু না, কাস্টম বানাই আর দেন। এইখানে ম্যাচ কিন্তু শুরু হয়ে গেছে, আর ম্যাচটা কিন্তু কোনো ধরনের স্ক্রিপ্টেড না, বটের বাচ্চা বট করে আজকে উচিত শিক্ষা দেবো। তোরা কার লোকে বেদবি কর? কি রে ওমা একটা শুট দিতে পারি নাই, তার আগে ওয়ান ট্যাপ মানি ভাই একটা শুট করতে পারিনি, তার আগে ওয়ান ট্যাপ দিয়েছে। দেখা যাক এখানে কিন্তু ভাই 1 vs 2 সিচুয়েশন, আর ম্যাচ ভাই একদম রিয়েল ম্যাচ। দেখা যাক বাকি কি ওদের দুজনের সাথে পারে কিনা। ভাই বাকির উপর আমার কনফিডেন্স আছে, মনে হয় বাকি পারবো। ভাই দুইটা কিন্তু ওরা একবার যাইতে বুঝতে ধরতেছে প্যাকের লগে থেকে একটু শর্ট আছে না, বাকি যে একটু সাইড দিয়ে বাড়ি ব্যান থেকে। দেখা যাক ভাই বাকি যদি এই রাউন্ডটা জিতাইতে পারে সমস্যা নেই, এটা প্রথম রাউন্ড, হারলে হারমু, ট্রাই করো, বাকি চেষ্টা করো, তোমার উপর আমার কনফিডেন্স আছে, তুমি পারবা। এখন দেখা যাক ওরে ভাই ওর সামনে দুইটাই নিবি ভাই, ওই কোন দিকে যাবে? বাকি কি শেষ? না বাচ্চা। ও ভাই মুভমেন্ট কি ভাই, বলছি না বাকির উপর আমার কনফিডেন্স আছে। বাকি কিন্তু ভাই সাহেব দেখো না এই জায়গায় বাকির মুভমেন্টটা ভাই সেই লেভেলের মুভমেন্ট করছে। বাকি এক কথা বলতে গেলে অস্থির। দেখা যাক এখন বাকি ইনিমির সামনে একটা নক, সেই ড্যামেজ দিছে কিন্তু না, বাকিরা মাইরে দিছে। দেখ মানে বাকি কিন্তু ভাই ভালোই খেলছে, ম্যাচটা হারলে আসছি, সরি রাউন্ডটা হারলে আসছি, বাকি কিন্তু অস্থির খেলছে। এক রাউন্ড হারলে আসছে, এখনই আমাদের কামব্যাক করতে হইব, এই রাউন্ড আমাদের কামব্যাক করতে হবে। আমার সামনে একটা আইছে বাইক, এতগুলা বডি শট লাগছে কিন্তু একটা হেড শুট লাগলো না। যাই হোক এখন এইটাকে এত জাতাতে পারবো নাকি ভাই, ইনেমি তো খুঁজে পাইতাছি না। ওরে ভাই বনফায়ারটা তাহলে খালি হেল্প করতে হয়েছিলাম, হেলটা করতে পারি না, মেডিকেটটা আর কি। বাকি সমস্যা না, বাকি ওইদিকে এটা সাপোর্ট দিতেছে, আমি এখন গিয়ে তাকে জাতা দিমু না পাইতাছি না ভাই। বাকি একটা কিন্তু নক করে রাখছে অলরেডি। ভাই বাকি আছে আমাদের কোনো টেনশন নাই। আর ওইদিকে ভাই ওরা কিন্তু ভালো প্লেয়ার, এইখানে মনে হয় এটার ভিতরে আছে, গোলওয়ালটা ভাঙতে পারলে জাতা দিয়া না এখান থেকে গেছে গা। যাই হোক ভাই বাকি মেরে ওরে ভাই বামি নিবি এটারে এখন যাতা দেয়া মারতে ভাই, আমি তো মারার সুযোগ পেতেছি না, বাকি মনে মেরে দিব যাতা দেয়া। আচ্ছা যাই হোক এখন নানি ভাই বুঝতেছি না, মারার সুযোগ পেতেছি না কেন। ওরা কিন্তু খারাপ প্লেয়ার না, ওরা কিন্তু ভালো প্লেয়ার। দেখছি তো আমার কেমনে প্রথম ওয়ান ট্যাপ মেরে দিচ্ছে, আর আমার ভাই ওরা কিন্তু আমার সেইগুলো হইতেছে। বাকি এটারে মারতে পারলে বাকি মেরে নিছে অলরেডি। আমরা কিন্তু ভাই এখন কিন্তু এক হয়ে গেছে, আমরা এক রাউন্ড জিতে গেছি ফাইনালি, আর ওরা এক রাউন্ড জিতছে। আমরা কিন্তু অলরেডি 2 রাউন্ড জিতে গেছি, আর আগের রাউন্ডে দেখানোর মতো তেমন কিছু ছিল না, তাই তোমাদের দেখাই নাই। বাকি একটা অলরেডি নক করে ফেলছে। এখন আমি সামনে একটা গোলাল ফালাই, এই দিক থেকে ইউপিতে একটা খেলা দেবো। ওরে আমার সামনে কিনিমি, আমি একটা গোলাল ফালাই,
আরে গোলাটা ফালাইতে পারলাম না, আমারে মাইরা ফেলছে। আমার মাইরা দিবি লিখে বাচ্চা ভাই, বাচ্চা আর কিন্তু বাকি, আর বাচ্চা কিন্তু ভাই অস্থির খেলে। এর আগে কিন্তু আমার একটা ডেজারিকল তো ওয়ান টেপ মেরে দিছে, দেখা যাক বাকি কি বাচ্চার সাথে পারবো কিনা। এইখানে বাচ্চা যেমন ভালো খেলার, বাকি কিন্তু তেমন ভালো খেলার। বাঘে মহিষে কিন্তু যুদ্ধ হয়েছে, দেখা যাক বাকি, আমার মনে হয় বাকি পারবো ভাই। বাকির প্রতি আমার এতটুকু কনফিডেন্স আছে, বাকি এদিক দিয়ে গিয়া যা বাচ্চা ধরে সাত আমার ভাই এমপিপিটা ধরছে ভাই। বাচ্চা কিন্তু ওইদিকে গোলা ফেলা দিছে, বাকি এখন কি করবো, বাকি এদিক দিয়ে কি করবো, বাকি মারো, বাকি যাতে দাও, কিন্তু বডি শুটে মাইরে দিছে। যাই হোক, আমরা এই রাউন্ডে বাকির হেডশট লাগে নাই, আমরা কিন্তু রাউন্ড অলরেডি জিতে গেছি। এর আগের রাউন্ডগুলো বাকি ভালো খেলছে, এই রাউন্ডটা কিন্তু আমার ভালো খেলতে হইব, কারণ ভাই আমার যদি আমি ভালো না খেলতে পারি তাহলে তোমার মান সম্মান থাকবো না, বিবেচনা কোনো মান সম্মান থাকবো না। আমি এখন কি করবো, মুভমেন্ট দাইতে ভাই, এই রাউন্ডে এমন মুভমেন্ট দেবো যেগুলো পিসি প্লেয়ারও দাইতে পারে না। এখন আমি কি করবো, ইউএমপিটা লই একবারে একটা জাতা দিমু, আরে ভাই লাগাইতে পারি না। এখন মুভমেন্ট এমন মুভমেন্ট করবো আমরা শুড়ি লাগাইতে পারবো না। এদিক থেকে নিমে আছে ভাই, এরে কোন দিকটা আমি বুঝতে পারতাছি না। ওরে একটা ইমি ভাই আমার যে ওরে ডাইনে বা মিনিমি, আমি তাড়াতাড়ি গোলাল রে ভাই। এরে আমি বেশি মুভমেন্ট করতেছি, আমার কি করতে হবে এখন এদিক দিয়ে একটা শুট করে ভাই, যে মুভমেন্ট করতেছি ওরা আমার সই দেয় না। বটের বাচ্চা বটেরা, তোরা পিসি প্লেয়ারের সামনে পড়ছো, এটা হলো মোবাইলের ফুট পিসি, মানে আরে সরি কি কই, মাথা ঠিক নাই। যাই হোক কথাবার্তা, এরে একটা দিক দেখতেছে একটারে নক, এরে ভাই কি ড্যামেজ দিছে ভাই রে ভাই। এখন আমি এদিক থেকে দুটো শুট করি, লাগে নাই। আরে ভাই মেডিকেটটা করি বাইরে ভাই, ওরানে গেছি গা একটা না খেলতে। যাই হোক ভাই, এখন বাকি এরে ভাই বুঝতেছি না কি করবো, এই রাউন্ডটাকে হাইরা দেবো নাকি, কোনো সুযোগ সুবিধা পাইতেছি না। একটারে এরে ভাই কিল চুরি, কালে একটা টোকা দিছি, ও আর একটা কিল চুরি, 19-এর কালে একটা টোকা দিছি। এই ইউটিউবিং না করে আমি তো চোরলি ভালো আসছিল বাইরে ভাই, কি চোরে এক্সপার্ট রে আমি বাইরে ভাই, পুরা খাত চোর। আমার দেখলে কেউ কইবা আমার বংশ 14 গোষ্ঠী সব চোর, মানে কি কমু, কেমনি কিল চুরি করে ফেলি। আর একটা জাতা দিয়া একবার নক করে ফেলছি, এখন নক করে এটার মেডিকেট, আরে গোলালটা ভালাইয়া এখন সামনে একটা বাকি শেষ করে দিছে ভাই। আমরা কিন্তু অলরেডি 5 রাউন্ড জিতে গেছি, ওরা কিন্তু আমার আর বাকির সামনে দাঁড়াইতে পারতেছে না ভাই, মাত্র 1 রাউন্ড জিতছে। আর খেলা কিন্তু ভাই আগে বললানি, খেলা কিন্তু হইতেছে 11 রাউন্ডে, মানে যে 6 রাউন্ড জিতবো তারাই ম্যাচ জিতে দেবো। তো আমরা কিন্তু ভাই অলরেডি 5 রাউন্ড জিতে গেছি। আর তোমার হয়তো খেলা দিকে বুঝতে পারতেছো এটা কোনো ধরনের স্ক্রিপ্টেড ম্যাচ না, একদম সিরিয়াসলি। আর আমি নর্মালি ভাই ভিডিওতে যেরকম মোটামুটি হালকা পাতলা হয়তো স্ক্রিপ্টেড থাকতে পারে, কিন্তু আমি কখনো ভাই কাস্টম বা গেম প্লের মধ্যে স্ক্রিপ্টেড খেলি না। আগে যাই খেলতাম, আমি সবসময় তোমাদের মাঝে রিয়েল গেম প্লেটা তুলে ধরার চেষ্টা করি, কারণ স্ক্রিপ্টেড গেম প্লের মধ্যে কোনো মজা নাই। যাই হোক ভাই, এখন আমাদের ওদের সামনে যাইতে হইব, বটের বাচ্চা বটে করে আর একটা রাউন্ডও জিততে দেওয়া হইব না। বাকি ভাই বাঘের মতো লাগা যাইতেছে, বাকি কিন্তু ভাই কইতে অস্থির খেলে। তো গাইস তোমরা যারা ডায়মন্ড টপ আপ করতে চাও তারা চাইলে কিন্তু আমার কাছ থেকে ডায়মন্ড টপ আপ করতে পারো। স্ক্রিনের উপরে দেখো একটা নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ বা ইমোতে মেসেজ দিলে আমার পাইবা। আর আমাদের কাছে কিন্তু খুব কম দামে ডায়মন্ড সেল করতে পারবা, একবারে কম দামে ভাই। বাকিরা নক করে ফেলছে, বাকি একটা নক করছে, একটা আইতাছে ভাই, একটা আইতাছে আমারে, ওরে ওর একবার শুট দিয়া এখন দূরে আর একটা শটগানটা দিলেই হইব, শেষ ম্যাচ কিন্তু জিতে গেছি। কিরে তোদের তো একটা সুযোগ দিছিলাম, ম্যাচ তো হাইরা গেলি, আমাদের না বলে 7-0 দিবি, বটের বাচ্চা বটেরা, তোরাই তো মাত্র 1 রাউন্ড জিতলি। লিউডিস ভাই আপনি যে এত ভালো খেলবেন কখনো কল্পনাও করি নাই, কাস্টমে হারলে হারছি, প্লিজ ভাই আমাদের আপনার গিল্ডে ঢুকান না। এ বেটা তোদের গিলি ঢুকামু, মানে তোদের একটা সুযোগ দি নাই, তোরা সুযোগ কাজে লাগাইতে পারস না, তোদের এখন আবার কিসের গিলি ঢুকামু? বাকি ভাই ম্যাচ হারলে হারছি, প্লিজ ভাই গিল্ডে ঢুকান না, আপনি কিছু বলেন না ভাই। এই মিয়া তোমাদের সুযোগ দেয় নাই, তোমার সুযোগ কাজে লাগাইতে পারলা না কেন? তোমাদের জন্য লিডিজের কাছে কি বারবার ছোট হবো নাকি? লিউডিস ভাই প্লিজ ভাই আমাদের একটা মাত্র সুযোগ দেন ভাই, একবারই ভুল করছি আর জীবনেও ভুল করবো না, প্লিজ ভাই গিল্ডে নেন। আরে ভাই তুমি কান্না করতেছো কেন? তুমি কি ছোট মানুষ নাকি? প্লিজ ভাই নেন না ভাই গিল্ডে। তুমি যেই বেদবি করছো, তোমাদের তো আর গিলি ঢুকাইতে মন চাইতেছে না। আচ্ছা শোনো, তোমাদের গিলি ঢুকামু কিন্তু 3 দিন পর, এইটা তোমাদের শাস্তি, তোমরা 3 দিন পরে গিলে ঢুকতে পারবা। আচ্ছা ভাই থ্যাংক ইউ ভাই, 3 দিন পরেই ঢুক মনে। তাইলে এখন একটু চলো দাও, আমি বাকির সাথে পার্সোনাল কিছু কথা বলবো। বাকি সত্যি আজকে গিল টেস্টের মধ্যে তুমি আমার মন জিততা নিছো, তুমি প্রমাণ করে দিলা তুমি আমার বিবেচনা না, তুমি আমারে ভালোবাসো। না ভাই তেমন কিছু না, সত্যি কথা বলতে আপনাকে আর আপনার ভিডিওগুলো আমার কাছে অনেক ভালো লাগে। আচ্ছা শোনো, তোমার আমি একটা গিফট দিমু, বলো তোমার কি লাগবে? ভাই কিছু লাগবো না, গিফট কিছু লাগবো না, আপনি শুধু পাশে থাকলে হইব। আরে মিয়া পাশে তো আছি, কি লাগবে বলো, তোমার কি দিতাম বলো। ভাই কিছু লাগবো না তো দিয়েন না। আরে বল ভাই, না শরম পাইতেছো কেন? ভাই আপনার যা মন চাই তাই দেন, গিফট তো গিফটই ভাই, আপনি যা দিবেন তাই খুশি হমু। আচ্ছা বুঝছি, তুমি জীবনও কইবা না, আমি কিছু একটা দিতাছি। এই যে এইখানে ইমোটের মধ্যে আইসা বললাম, ওরে কোন ইমোটটা দেওয়া যায়, মানে এইখানে তো ভাই অনেকগুলা ইমোট, এইখান থেকে যে কোনো একটা ইমোট দিয়ে দিমু, কোন ইমোটটা দিতে পারি কোন ইমোট না। ইমোটে তো গাঁটটি বাইরে ভাই, কতগুলা ইমোট। আচ্ছা কোন ইমোট দিমু ভাই বুঝতে পারতাছি না, ওটা সঠিক এতগুলা ইমোটের মধ্যে কোনটা দিমু ডিসাইড করতে। আচ্ছা এই ইমোটটা, হ্যাঁ এইটা সুন্দর ইমোট, এইটা ওর আমি দিয়া দিই। বাকি এই যে তোমার আইডির মধ্যে আমি একটা ইমোট দিতাছি, ইমোটটা গেলে বললো
বাকি অলরেডি তোমার আইডিতে আমি একটা ইমোট গিফট করে দিয়েছি, দেখো তো পাইছো কিনা। হ্যাঁ ভাই, এই তো আমার মেল বক্সের মধ্যে ইমোট আইছে, দাঁড়ান আমি কিউব করে আসতাছি। এই যে ভাই আপনি এই ইমোটটা দিছেন, ও ভাই কি অস্থির একটা ইমোট। খুশি হইছো? হ্যাঁ ভাই খুশি হয়েছি, অনেক 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 খুশি হয়েছি।